পরপর দুটি দোকানে চুরি, রাতের অন্ধকারে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত নদীপুরে। প্রতিদিনের মতো দোকানিরা রাত্রে দোকান বন্ধ করে বাড়ি চলে যাওয়ার পর কেউ বা কারা দোকানের ছাদের অ্যাডভেস্টার ভেঙে দোকান থেকে প্রচুর টাকা সামগ্রী চুরি করে নিয়ে চলে যায়। সকালে দোকান খুলতে গিয়ে দোকানেই দেখেন দোকানের ভেতর তছনছ অবস্থায় পড়ে রয়েছে জিনিসপত্র, ক্যাশ বাক্স ফাঁকা। এরপরে দোকানিরা অভিযোগ করেন নিরাপত্তা এবং নজরদারি নেই। তারা বলছেন দোকান থেকে 100 মিটারের মধ্যে রয়েছে পুলিশের পোস্ট, এলাকায় রয়েছে সিসি ক্যামেরা। এত কিছুর পরেও সেই পুলিশ পোস্টের সামনে থেকে কিভাবে রাতের অন্ধকারে চোরেরা এসে চুরি করতে পারে? পোস্টের দায়িত্বে যে সকল পুলিশ কর্মীরা ছিল তারা কি করছিলেন বলে প্রশ্ন তুললেন দোকানিরা। সেই সঙ্গে তারা আরও জানাচ্ছেন এই সমস্যা আজকের নয়, বহু বছর ধরেই চলে আসছে নানা দোকান থেকে চুরির খবর। সে বিষয়ে মেমারি থানার বহুবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু তারপরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করছেন দোকানিরা। যদিও পুলিশের তরফ থেকে জানা যাচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন তারা। এই ঘটনায় জড়িত তারা যাদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি হয়েছে আজকে, কিভাবে দেখলেন? সকালবেলা এসে দোকান খুলে দেখছি যে ঘরে অ্যাডভেস্টার ভাঙা। তখন এদিকে তাকিয়ে দেখছি যে এ মাল নেই, সে মাল নেই, মানে মুদিখানার যে মালগুলো থাকার এটা সেটা কি এখানে নেই, পড়ে নেই, ছড়িয়ে ভরিয়ে কিছু সিগারেট, ক্যাশ বাস্কে কিছু রেচকি পয়সা থাকে, সেগুলো। কত টাকার মতো ছিল? অনুমানিক তবু 300-400 টাকা হবে আর কি। ওই যেগুলো। আর এমনি জিনিসপত্র নিয়ে মোটামুটি কত টাকার হতে পারে? তা আমার গেছে এখান থেকে 10-12 হাজার টাকার মতন মাল বেরিয়েছে। এই নিয়ে কতবার হলো? এটা আমার বয়স অনুযায়ী প্রায় বছরে একবার করে হয়। তার মানে তো চোরের একটা উপদ্রব রয়েছে। কারণ আমরা প্রতি বছরই আমরা গার্ড দিই, কিন্তু দেখছি এখন শান্ত হয়ে গেছে, এখন আর একটু নিশ্চিন্তে রইল। ঠিক সেই টাইমটাই ওরা সুযোগটা নিয়ে নেয়। একদম পাশেই তো এখানে পুলিশের রয়েছে। পুলিশ তো পাশাপাশি থাকে, কিন্তু তেমন কোনো রেসপন্স পাচ্ছি না যে পুলিশের সহযোগিতা তেমন একটা পেলাম না। আমার বয়স তো প্রায় 50-এর আশপাশ হয়ে গেল। যে পুলিশ একজনকে ধরে এনে দেখালো যে এই যে আমরা ধরেছি। জানানো হয়েছে? আজকে জানিয়েছেন? আজও এসেছিল, ঘুরে গেল। হ্যাঁ, তারা এসে ক্যামেরা করে নিয়ে গেল, বললো স্যার আসছে, আরও দেখে যাবে। দেখুক থানা কি ব্যবস্থা নিতে পারে। আজকে আবার পরপর দুটো দোকানে চুরি, কিভাবে জানলেন কখন? আজকে সকালবেলা আমি দোকানে এলাম, দোকান খুলতে যাই, খুলতে পারি না। ভেতর থেকে দেখি একটা কাঠ ঠেসিয়ে লাগানো আছে। যা হোক করে খুললাম, খোলার পর দেখি আমার উপরে অ্যাডভেস্টার ভাঙা, চারিদিকে মাল ছড়ানো ছেটানো পড়ে আছে। এসে দেখি, তারপর এবার ঘটনা সেখানে মালগুলোকে আস্তে আস্তে সোজা করে নিজের ব্যবসা চালু করি। কিন্তু ঘটনা হচ্ছে যে সাধারণত কাউকে জানানো হয়নি। তো আগে বহুবার থানাকে আমি জানিয়েছিলাম, আমার দোকানে হয়তো আছে 5 বার চুরি হয়েছে, পরস্পর আমি চুরি হয়েছে জানানোর পর থানা এসেছে, এসে দেখা করেছে, দেখা করে বলেছে যে এত মাল রেখেছে, ব্যবসা করো, তোমরা নিজের দোকানে শুতে পারো না কেন? নিজের দোকানে নিজেদের দায়িত্ব নিজেরা নিতে হবে, দায়িত্ব নিজেরা নেবে। এত পুলিশ দায়িত্ব নিতে পারবে না। এত যে মাল রেখেছো, মালের কাগজপত্র আছে কিছু, এই বলে চলে যায়, তার কোনো ব্যবস্থা হয় না। অথচ প্রত্যেক দিন আমি সকালবেলা দেখি দেশে দোকান খুলতে দেখি যে থানার গাড়ি দাঁড়িয়ে আছে। অথচ আজকে সকালবেলা এসে আমি দেখি যে থানার কোনো গাড়ি নেই। শুধু আজকেই দেখি যে থানার কোনো গাড়ি। এখানেই তো পুলিশের ভ্যান, এখানে 365 দিন এখানে দিন রাত এখানে পুলিশের পাহারা দেওয়ার তো জায়গা রয়েছে, সবই কিছু ব্যবস্থা আছে। কিন্তু আজকে এতদিন আসছি, প্রত্যেকদিন দেখি যে থানার গাড়িটা দাঁড়িয়ে আছে। আজকে এসে দেখি থানার গাড়ি কেউ নেই, ফাঁকা, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ক্যামেরা চলছে, জানি না ক্যামেরায় কি হয়। ক্যামেরা যদি থানাবাবুরা খুলে যদি দেখতে পারে যে কি হয়েছে। আজকে এসেছিল পুলিশ? না, এখনো পর্যন্ত আসেনি। আমরা এই আমাদের তাপস, বিলারপুরের তাপস সিভিক, ও এসেছে, থানা খবর দিয়েছে, থানা থেকে মনে হয় ওরা এসে সব জানতে চাইলো। হ্যাঁ, আগে আমি পার্থবাবুকেও জানিয়েছি, পার্থবাবু এসেছিল, এসে চল্লিশ আবার দেখে গেল। এটা নদীপুর মোড় মাথা, নদীপুর সাঁকো। আমার নাম হচ্ছে হরিদাস।